মনে হয় আমি এখনই বিদায় হয়ে যাব, শাহাদতের পেয়ালা মনে হয় আমি পান করে ফেলবো, কিন্তু মালিক আমি হইলাম মক্কা নগরীতে, আমার নবী হয়েছেন মদিনায়, আমার নবীর সামনে তো আমি নয়, আমার জীবনের শেষ সালামটা আমার নবীকে আল্লাহ তুমি পৌঁছায়া দিও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার কাফিররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে খুবাইব, আমাদের পক্ষ থেকে তোমাকে একটা সর্বশেষ একটা চান্স তোমাকে আমরা দিব, একটা সুযোগ তোমাকে দেওয়া হবে, যদি তুমি গ্রহণ করো একটা শর্তের বিনিময়ে, শর্তটা যদি মানো তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা মুক্ত করে দিব, তোমাকে আমরা আজাদ করে দিব। বলে কি শর্ত? শর্তটা হলো তুমি যেই মঞ্চের মধ্যে দাঁড়ায় আছো ওই মঞ্চের মধ্যে দাঁড়ায় শুধুমাত্র তোমার জবান দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা গালি দিবা, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কোন মুমিন নবীরে গালি দিতে পারে? জোরে বলেন গালি দিতে পারে? মুমিনরা নবীরে কেমনে গালি দিবে? কারণ নিজের জীবনের চাইতে ইমানদার যারা তারা নবীকে বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহ নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। কারণ এই জীবন তো আল্লাহ আমাকে দিয়েছে, এই জীবন তো একদিন আমার দিতেই হবে, সুতরাং শাহাদতের মরণ যেন আল্লাহ আমাদেরকে নসিব করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। শাহাদতের মরণ পিঁপড়ার কামড়ের চাইতে বেশি কিছু নয়। শাহাদতের মরণ মৃত্যু হবে তো জান্নাতে যাব। জোরে কন্যা সুবহান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মুহাম্মদরে গালি দাও। একটু চিন্তা করে দেখেন নবীর প্রতি তাদের কি পরিমাণ বিদ্বেষ ছিল, কি পরিমাণ জিদ ছিল যে খালি মুহাম্মদরে একটা গালি দিলেই আমরা তোমারে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ বলে। একটু চিন্তা করে দেখেন এই দেশে এরকম বর্তমানে এমন চলে যারা হক কথা বলে, যে সমস্ত উলামায়ে কেরামরা হক কথা বলে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, ওই সমস্ত উলামায়ে কেরামদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার দেশে এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদরা কাজ করে যে তাকে কণ্ঠস্তব্ধ করার জন্য প্রয়োজনে তাকে একদম মেরে ফেলা হোক। জুড়ে বলেন ঠিক কিনা? এমন কাজ বাংলাদেশে হয় নাই? কথা বলেন হয় নাই? হয়েছে, বহুত হয়েছে। কিন্তু আমরা আর ভবিষ্যতে হোক এটা আমরা চাই না, ঠিক না বেটে? কথা বলেন। আমার দেশে বহুত এরকম নির্যাতন করা হয়েছে উলামায়ে কেরামদেরকে, কিন্তু উলামায়ে কেরামরা যতই নির্যাতন করা হয় কিন্তু উলামায়ে কেরামরা একটা মুহূর্তের জন্য নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন না? মাথা নত করছে? মাথা নত করে নাই। তারা বলছে যে জীবন দিব কিন্তু নাস্তিকদের কাছে আমরা মাথা নত করব না। আপনারা এমন ইমানদার আমাদের হওয়ার দরকার আসেনি না নাই? ইমানটাকে এরকম পরিপূর্ণ করতে হবে যেই ইমান আনার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। জান্নাত আল্লাহ এমনিতেই দিবে না, ইমানি পরীক্ষা দিয়া যাইতে হবে, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছেন, কাফেররা তোমরা আমাকে নবীকে গালি দেওয়ার বিনিময়ে ছোট্ট একটা জীবন আমাকে তোমরা দিতে চাও। তোমরা মনে রাখো আমাকে তোমরা একবার শুলিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। আবার তোমরা আমাকে শুলিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। আবার তোমরা আমাকে তো শুনিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। এইভাবে একবার দুইবার নয়, 1000 বার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। 1000 বার তোমরা আমাকে শুনিতে চড়াইবা, এরপরও আমি একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর ইজ্জতের উপরে হামলা হতে দেব না। প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পেয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে। নিরীহ মানুষের উপরে হামলা করা হবে না,
নিরহ মানুষকে গুম করা হবে না, খুন করা হবে না, যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা হয়, যেরকম ঠিক কিনা। সুতরাং আগামীর এই দেশ ইসলামের দেশ হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই তাহলে আমরা এইভাবেই চলতে হবে। ইসলামের দেশ হোক, কোরআনের দেশ হোক, কোরআনের দেশ হোক, সংসদে কোরআনের আইন চলুক। এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো এই দেশের উলামায়ে কেরামদের সাথে আমাদের থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরামদের সাথে থাকতে হবে, আলেমদেরকে সংসদ পর্যন্ত পৌঁছায় দিতে হবে। যদি এরকম হয়, আল্লাহর জমিনে যদি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা হয়, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রহমতে এই কথা বলতে পারি আল্লাহর কসম খায়া, যে কমপক্ষে ইসলামের উপরে আঘাত আসবে না। যেরকম ঠিক কিনা? আমরা চাই তো ইনশাআল্লাহ। এখন আসেন আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডারের একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আল্লাহ বলেন, দুঃখিত হয় না, চিন্তিত হয় না, ভয় পেও না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। وأنتم الأعلون إن كنتم مؤمنين। বিজয় তোমাদের হবে। কার বিজয় হবে? কথা বলেন না কেন? বিজয় তোমাদের হবে, শর্ত হলো তোমরা মুমিন হতে হবে। শর্ত কি? মুমিন। এখন আমরা কতটুকু মুমিন হতে পেরেছি আমরা একটু চিন্তা করে দেখি। কারণ আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা মার খাচ্ছি। ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলি বাহিনী নির্যাতন করতেছে, কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন করা হয়। বাংলাদেশ নামক এরকম যেখানে ৯৫% মুসলমানের দেশেও হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু হওয়া সত্ত্বেও জঙ্গি সংগঠন ইস্কন নামক তারা আমার ভাই সাইদুল ইসলাম আলিফকে হত্যা করার মতন, শহীদ করার মতন সাহস তারা কিভাবে পায়? বুঝতে হবে আমরা প্রকৃত মুমিন এখনো হতে পারি না। কারণ এটা তো কথাই না। মুসলমানদেরকে দেখতে তো তারা ভয় পাওয়ার কথা, ঠিক না বেটে? মুসলমানদেরকে দেখলে ভয় পাওয়ার কথা না? না আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেছেন মুসলমানদেরকে বিজয় দিব। তো আল্লাহ আরো বলেছেন আমি মুসলমানদেরকে সাহায্য করব। তাহলে মুসলমানদেরকে কাফেররা মারবে কেমনে? আগে দেখা গেছে ৩১৩ জন সাহাবী আর ১,০০০ কাফের বিজয় হয়েছে সাহাবীদের, ঠিক না বেটে? ৩১৩ জন সাহাবী বদরের প্রান্তরে লড়াই করেছেন, ১,০০০ কাফেরের মোকাবেলা করেছেন, বিজয় হয়েছেন। তাদের ঈমান ছিল, প্রকৃত ঈমানদার ছিল তারা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? তা আমরা এখনো মুমিন হতে পারি নাই, প্রকৃত মুমিন এখনো হতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? আসুন, আমরা যে মুমিন হতে পারি নাই এর কারণ হলো আমাদের মধ্যে ঈমানের মধ্যে ভেজাল রয়েছে। আমরা ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি না, আল্লাহর হুকুম ঠিকভাবে মানতে পারি না, নবীর তরিকার ভিতরে আমরা চলতে পারি না, যার কারণে আমাদের ঈমান মজবুত হয় নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানদার যারা তারা কখনো আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না।
আসুন, আল্লাহ বিজয় দিয়েছে। আল্লাহ তাআলা বিজয় কেমনে দিয়েছে? যখন তারা ঈমান গ্রহণ করেছে তখন তারা চিন্তা করেছে প্রয়োজনে আমি শাহাদাত বরণ করব, প্রয়োজনে আমি আমার জীবন দিব, তারপরও ঈমানের উপরে অটল থাকব, ঈমান ছাড়ব না, ঈমান নামক দৌলত আমি দিব না। ঈমানের উপরে অটল থেকে প্রয়োজনে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। যেরকম সুবহান। আসুন, বুখারী শরীফের বর্ণনায় আসছে নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করছে, গ্রেফতার করছে। গ্রেফতার করে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করেছে। তালাবদ্ধ করে বাহির দিয়ে তালা লাগায়া তারা সেখানে কোনো খাবার দিবে না, যাতে করে ওই খুবাইব ধীরে 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 কষ্ট পেয়ে যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এটা ছিল তাদের চিন্তাধারা। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার উপরে ঈমান আনার কারণে, আমি আল্লাহ আমার উপরে ঈমান আনার কারণে আমি খুবাইবকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলাম। এই আল্লাহ আসেনি না নাই? জোরে বলেন, আসেনি না নাই? আল্লাহ যে জান্নাতি খাবার দিতে পারে এর প্রমাণ এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করেছেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। কোরআনে আসছে তার খালুকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দায়িত্ব গ্রহণ করেছেন। আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনী যেই মসজিদটা নিয়ে ঝগড়া করে, এই মসজিদে আকসা, সেই মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খতিব, আর মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, মা মান্নত করেছিলেন। এর কারণে ওই মসজিদে আকসার পাশে একটা ছোট্ট ঘর বানায়া মারিয়াম সেখানে অবস্থান করে সেখানে থাকে। মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেলে মারিয়াম মসজিদের ভিতরে ঢুইকা মসজিদ পরিষ্কার করে। যেরকম সুবহানাল্লাহ। এখন তো আমরা মসজিদের ভিতরে কোনো ময়লা থাকলে একমাত্র ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর এর জন্য কেউ নাই, ঠিক না বেটা? আমরা মনে করি এটা ইমাম সাহেবের কাজ আর মুয়াজ্জিন সাহেবের কাজ। আমি যদি পরিষ্কার করি তাহলে আমার মান সম্মান কমে যাবে, এরকম মনে হয়, ঠিক না বেটে? অথচ মসজিদ থেকে একটা ধুলাবালি যদি আপনি বের করেন, এই ধুলাবালিটা আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে, হতে পারে এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে থাকেন, তালা দিয়া, বাহিরে তালা দিয়া। জাকারিয়া পয়গম্বর দিনের কাজে চলে গেছেন, দাওয়াতি সফরে চলে গেছেন, আসতে একটু দেরি হয়েছে। আয়েশা তাকায় দেখে মারিয়ামের ঘরের ভিতরে আম সিজনের ফল, অর্থাৎ এখন কাঁঠালের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে কাঁঠাল। আমের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে আম। এখন আঙ্গুরের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে আঙ্গুর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়া মারিয়াম আল্লা লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে প্রশ্ন করে, ও মারিয়াম, তোমার ঘরের ভিতরে এই ফল ফ্রুট কোথা থেকে আসলো? জোরে কন্না সুবহান। মারিয়াম জবাব দেয়, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ। এগুলা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসছে? জোরে বলে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোন হিসাব নাই, আল্লাহর পক্ষ থেকে যা আসে আল্লাহ বেহিসাব দিতে পারে। জোরে কোন সুবহান। আরো জোরে কোন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও খালো গো,
আমার কোনো কিছু জানি না, আল্লাহর পক্ষ থেকে এই খাবারের ব্যবস্থা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন, এমনি জাকারিয়া পয়গম্বর এমন একটা সময় এখন তার সন্তান হওয়ার উপযুক্ত টাইম চলে গেছে, সন্তান হওয়ার টাইম নাই, সন্তানও তার নাই, কোনো ছেলে নাই, মেয়ে নাই, নিঃসন্তান ছিলেন জাকারিয়া পয়গম্বর। ভালো করে খেয়াল করে শ্রবণ করেন, জাকারিয়া নবী তখন চিন্তা করলেন আমার এখনো সন্তান নাই, সন্তান হওয়ার উপযুক্ত টাইমও আমার নাই, চলে গেছে। কিন্তু যেই আল্লাহ মারিয়ামের ঘরের ভিতরে আন সিজনে ফল দিতে পারে, আন সময়ে ফল দিতে পারে, ওই আল্লাহ কি পারে না আমি জাকারিয়া পয়গম্বরের একটা সন্তান দিতে? পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে মারিয়াম রে যে আল্লাহ আন সময়ে ফল দিতে পারে, সিজন ছাড়া ফল ফুট দিতে পারে, ওই আল্লাহ কি আমারে সন্তান দিতে পারে না? জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলে, হুনালিকা দা জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। জাকারিয়া পয়গম্বর দোয়া করেছে, এই দোয়া আল্লাহ শ্রবণ করেছে। কে শ্রবণ করেছে? আরো জোরে কোন। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب। নামাজের মধ্যে দাঁড়ায়, মেহরাবের কাছে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে। আল্লাহ তার দোয়া শ্রবণ করেছে। জাকারিয়া নবী দোয়া শ্রবণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এবার জাকারিয়া পয়গম্বর একটা সুসংবাদ জানায়া দিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া আল্লাহ রাব্বুল আলামিন এবার সুসংবাদ দিলেন জাকারিয়া নবীরে। সুসংবাদ দিয়ে বলতেছেন, ও জাকারিয়া পয়গম্বর আপনি সুসংবাদ গ্রহণ করেন, সন্তানের সুসংবাদ। আমি আল্লাহ আপনার একটা ছেলে সন্তান দিব, ছেলে সন্তান তার সুসংবাদ আপনি গ্রহণ করেন। ও জাকারিয়া নবী, আমি আল্লাহ আপনারে যে ছেলে সন্তান দিব, ওই ছেলে সন্তানের নাম আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম ইয়াহিয়া। এই আল্লাহ এখনো আসেনি না? না জোরে বলেন, আসেনি না নাই? ভাইয়েরা আমার, শুনে বাপ, ওই যে আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের মনে আছে? হ্যাঁ, তালাবদ্ধ করা হয়েছে, বাহির দিয়ে তালা দেওয়া, কিন্তু খাবার বন্ধ করে দিয়েছে। কিন্তু ওই খুবাইবের ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে খুবাইবরে বন্দী করা হয়, ওই ঘরের একটা মেয়ে ছিল। মেয়েটা তাকায়া দেখে জানালা দিয়া খুবাইবের ঘরের ভিতরে খুবাইবের মাথার উপরে আঙ্গুরের সরা ঝুলতাছে। সুবহানাল্লাহ। আরো জোরে কান। আঙ্গুরের সরা ঝুলতাছে, আর খুবাইব ওখান থেকে আঙ্গুর পেরে পেরে খায়। জোরে কান না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে খাবার নবীর সাহাবীর ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে জান্নাতি খাবার। তখন কাফেরেরা চিন্তা করল, আমরা খুবাইবের খাবার বন্ধ করে দিলাম, খুবাইবের খাবার বন্ধ করে দিলাম, কিন্তু খুবাইব তো মারা যায় না, খুবাইব তো মারা যায় না এবং তার কোনো সমস্যা হয় না। তাহলে কেমনে রে খুবাইবরে আমরা এই ঘরের ভিতরে তালাবদ্ধ করব, এখান থেকে বের করো।
বের করিয়া খুবাইব রে আমরা এবার শুলিতে চড়াইয়া হত্যা করে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। এবার খুবাইব রে ওই গলির থেকে বের করিয়া সারা মক্কা নগরীর মধ্যে এলান করে দেয়, সারা মক্কা নগরীর মধ্যে ঘোষণা করে দেয় যে মুহাম্মদের গোলাম, মুহাম্মদের অনুসারে খুবাইব রে আজকে শুলিতে চড়ানো হবে। কাফেরেরা দলবদ্ধ হইয়া, কাফেরের গোষ্ঠীরা দলবদ্ধ হইয়া বের হয়ে গেছে দেখার জন্য। খুবাইবকে আবার একটা মঞ্চ তৈরি করেছে, মঞ্চের মধ্যে উঠাইয়া তার শুলিতে চড়ানো হবে। মঞ্চের পিছনে একটা তক্তা লাগাইয়া দিছে, তক্তা ঝোলাইয়া দিছে। ওই মঞ্চের কাছাকাছি নিয়ে যাওয়ার আগ মুহূর্তে বলে, ও খুবাইব, আমাদের পক্ষ থেকে তোমার কাছে প্রস্তাব হলো, তোমার জীবনের সর্বশেষ কোন চাওয়া পাওয়ার আছে কিনা? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, রে কাফেরেরা, আমার জীবনের সর্বশেষ চাওয়া একটাই, আমার চাওয়া, এছাড়া আর কিছু চাওয়ার নাই। আমার চাওয়া হলো আমারে তোমরা 2 রাকাত নামাজের সুযোগ দাও, আমি নামাজের মধ্যে দাঁড়ায় আমার মালিক আল্লাহর সাথে আমি কিছু কথা বলতে চাই, এছাড়া আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। খুবাইব রে নামাজের সুযোগ দেওয়া হয়। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সুন্দর করে নামাজ আদায় করে, সুন্দর করে নামাজ পড়ে, কিন্তু নামাজ লম্বা করে না, দীর্ঘ করে না, নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করে ফেলে। যখন দ্রুত গতিতে নবীর সাহাবী খুবাইব নামাজটা শেষ করে ফেলে, কাফেরেরা তখন ডাক দিয়ে বলতেছেন, রে খুবাইব, এত তাড়াতাড়ি তুমি নামাজ শেষ করলা কেন? নামাজ কেন এত তাড়াতাড়ি শেষ করলা বললাম না। এমনি খুবাইব বলেন, রে কাফেরেরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার নামাজ পড়তে খুব ভালো লাগছিল, খুব মজা লাগছিল। আমার মনে হয়েছিল আমি নামাজটা লম্বা করে দীর্ঘ করি, কিন্তু নামাজ লম্বা না করার কারণ হলো আমি চিন্তা করলাম আমি যদি নামাজ লম্বা করি, আমি যদি নামাজটা দীর্ঘ করি, আর তোমরা যদি মনে করো মুসলমানেরা মরণের ভয়ে নামাজ লম্বা করে, আমি এই চিন্তা করে নামাজ লম্বা করি নাই, নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করলাম। কারণ হলো আমার জীবনের শেষ মুহূর্তে আমি চাই না রে মুসলমানদের উপরে একটা কথা, মিথ্যা একটা অপবাদ দিয়ে আমি দুনিয়ার থেকে যাইতে চাই না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, এবং সাহাবীরা জীবন দিয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? ঈমানের জন্য জীবন দিয়েছে, কিন্তু ঈমান বিসর্জন করে নাই, জুড়ে বলেন। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফেররা ওই মঞ্চের মধ্যে উঠাইছে, শুলিতে চড়ায়া বিদায় করে দিবে। একমাত্র একটাই কারণ, ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে নবীর উপরে, জোরে বলেন ঠিক না বেঠে? শুলিতে চড়ানোর জন্য মঞ্চের মধ্যে উঠায়, মঞ্চের মধ্যে উঠায়া মঞ্চের মধ্যে ওই পিছনে যে একটা তক্তা ঝোলানো আছিল বললাম না, ওই তক্তাটার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা এইভাবে টান দিয়া নিছে, টান দিয়া নিয়ে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, টান দিয়া নিয়া ওই হাতটার মধ্যে একটা পেরেক নিক্ষেপ করছে ওই খাটের মধ্যে। মনে হয় একটা তক্তার সাথে আর একটা তক্তার জয়েন লাগা। সুবহানাল্লাহ বলে কি পরিমাণ কষ্ট দেওয়া হচ্ছে। তক্তাটার মধ্যে যখন পেরেক মারে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা নিয়ে যখন হাতের মধ্যে পেরেক মারে, তখন নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার কাফেরেরা বাম হাতটা টান দিয়ে নিয়া
ওই বাম হাতটার মধ্যে আর একটা পেরেক মারে। পেরেক মারার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এরপরে কামেনেরা শুয়ের ব্যবস্থা করে নবীর সাহাবী খুবাইবের শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে সুই দিয়া আঘাত করে নাই, সুই দিয়া আঘাত করে নাই। মহিলারা দেখবেন চাউল ধৌত করে একটা পাত্র থাকে, ওই পাত্রটার চতুর্পাশে ছিদ্র থাকে, দূরে কোন ঠিক কিনা? ঠিক খুবাইবের সারা শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে ছিদ্র করা হয় না। খুবাইবের শরীর থেকে রক্তগুলি ঝরতেছে, একদম শরীরটা দুর্বল হয়ে গেছে, শাহাদত বরণ করবে ঠিক এমন একটা সময় চলে আসছে, বিদায় হয়ে যাবে এমন সময় কাছাকাছি হয়ে যায়। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা খুবাইবকে যখন এইভাবে নির্যাতন করে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আয় আল্লাহ, আমার মনে হয় আমি এখনই বিদায় হয়ে যাব, জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক রে, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, আমার মনে হয় আমি এখনই বিদায় হয়ে যাব, শাহাদতের পেয়ালা মনে হয় আমি পান করে ফেলবো। কিন্তু মালিক, আমি হইলাম মক্কা নগরীতে, আমার নবী হয়েছেন মদিনায়, আমার নবীর সামনে তো আমি নয়, আমার জীবনের শেষ সালামটা আমার নবীকে আল্লাহ তুমি পৌঁছায়া দিও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে খুবাইব, আমাদের পক্ষ থেকে তোমাকে একটা সর্বশেষ একটা চান্স তোমাকে আমরা দিব, একটা সুযোগ তোমাকে দেওয়া হবে, যদি তুমি গ্রহণ করো, একটা শর্তের বিনিময়ে, শর্তটা যদি মানো, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা মুক্ত করে দিব, তোমাকে আমরা আজাদ করে দিব। বলে কি শর্ত? শর্তটা হলো তুমি যেই মঞ্চের মধ্যে দাঁড়ায় আছো, ওই মঞ্চের মধ্যে দাঁড়ায় শুধুমাত্র তোমার জবান দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা গালি দিবা, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কোন মুমিন নবীর গালি দিতে পারে? জোরে বলেন গালি দিতে পারে? মুমিনরা নবীর কেমনে গালি দিবে? কারণ নিজের জীবনের চাইতে ইমানদার যারা তারা নবীকে বেশি ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহ নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। কারণ এই জীবন তো আল্লাহ আমাকে দিয়েছে, এই জীবন তো একদিন আমার দিতেই হবে, সুতরাং শাহাদতের মরণ যেন আল্লাহ আমাদেরকে নসিব করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। শাহাদতের মরণ পিঁপড়ার কামড়ের চাইতে বেশি কিছু নয়, শাহাদতের মরণ মৃত্যু হবে তো জান্নাতে যাব, জোরে কন্যা সুবহান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মুহাম্মদের গালি দাও। একটু চিন্তা করে দেখেন নবীর প্রতি তাদের কি পরিমাণ বিদ্বেষ ছিল, কি পরিমাণ জিদ ছিল, যে খালি মুহাম্মদকে একটা গালি দিলেই আমরা তোমারে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ বলে একটু চিন্তা করে দেখেন। এই দেশে এরকম বর্তমানে এমন চলে, যারা হক কথা বলে, যে সমস্ত উলামায়ে কেরামরা হক কথা বলে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, ওই সমস্ত উলামায়ে কেরামদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার দেশে এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদরা কাজ করে, যে তাকে কণ্ঠস্তব্ধ করার জন্য প্রয়োজনে তাকে একদম মেরে ফেলা হোক। জুড়ে বলেন ঠিক কিনা? এমন কাজ বাংলাদেশে হয় নাই? কথা বলেন হয় নাই? হয়েছে, বহুত হয়েছে। কিন্তু আমরা আর ভবিষ্যতে হোক এটা আমরা চাই না, ঠিক না বেটে? কথা বলেন
আমার দেশে বহুত এরকম নির্যাতন করা হয়েছে উলামায়ে কেরামদেরকে, কিন্তু উলামায়ে কেরামরা যতই নির্যাতন করা হয়, কিন্তু উলামায়ে কেরামরা একটা মুহূর্তের জন্য নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন না? মাথা নত করছে? মাথা নত করে নাই। তারা বলছে যে জীবন দিব, কিন্তু নাস্তিকদের কাছে আমরা মাথা নত করব না। আপনারা এমন ইমানদার আমাদের হওয়ার দরকার আসেনি না নাই? ইমানটাকে এরকম পরিপূর্ণ করতে হবে যেই ইমান আনার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। জান্নাত আল্লাহ এমনিতেই দিবে না, ইমানি পরীক্ষা দিয়া যাইতে হবে, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছেন, কাফেররা, তোমরা আমাকে নবীকে গালি দেওয়ার বিনিময়ে ছোট্ট একটা জীবন আমাকে তোমরা দিতে চাও। তোমরা মনে রাখো, আমাকে তোমরা একবার শুলিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। আবার তোমরা আমাকে শুলিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। আবার তোমরা আমাকে তো শুনিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। এইভাবে একবার দুইবার নয়, 1000 বার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। 1000 বার তোমরা আমাকে শুনিতে চড়াইবা, এরপরও আমি একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর ইজ্জতের উপরে হামলা হতে দেব না। ভাইরা আমার, শুনেবার নবীর সাহাবীরা কি পরিমাণ ইমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, ইমানটাকে তারা প্রাধান্য দিয়েছে। প্রয়োজনে শাহাদাত বরণ করব, কিন্তু আমরা ইমান দিব না। প্রয়োজনে আমি জীবন দিব, প্রয়োজনে আমার সন্তানকে আমি এতিম বানাবো, প্রয়োজনে আমার স্ত্রীরে আমি বিধবা বানাবো, এরপরও আমি ইমান দিব না। ইমান নিয়ে আমি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। মুতার প্রান্তরে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 3000 সাহাবীকে রেডি করলেন 1 লক্ষ মুতার প্রান্তরে রোমান সৈন্যদের সাথে লড়াই করার জন্য, 1 লক্ষ কাফেরের মোকাবেলা করার জন্য 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। 3000 সাহাবীর মধ্যে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম নম্বরে সেনাপতি যাকে নিযুক্ত করলেন, তিনি হলেন আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, আমার যায়েদ কোথায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি, আমি আপনার সামনে। আল্লাহ নবী বললেন, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব কোথায়? জাফর ইবনে আবি তালিবকে আমি 2 নম্বর সেনাপতি বানাইলাম। জাফর ইবনে আবি তালিব বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও রেডি আছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন। 3 নম্বরে আল্লাহ নবী বললেন, আমার আরেক সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও রেডি আছি, আমিও প্রস্তুতি আছি, আমিও এখানে আছি। আল্লাহ নবী বলেন, যাও যাও, তোমরা তোমাদের বাড়িতে যাও, বিবি বাল বাচ্চার কাছ থেকে যায় বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবীর সাহাবীরা হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আমার আব্বা, আম্মাজান আয়েশা হলো আমার মা, আমি আর কার কাছ থেকে বিদায় আনবো? বিদায় আনার জন্য যাওয়ার মতো আমার আর কোনো জায়গা নাই, আমি আপনার সামনে রেডি আছি। যায়েদ ইবনে হারেসার পরে এবার আবু জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রওনা হয়েছে বাড়িতে বিদায় আনার জন্য। জাফর তাইয়ার এবার রওনা হয়ে গেল বিদায় আনার জন্য। বাড়িতে যাওয়ার পরে
জাবরে তৈয়ারের স্ত্রীর সামনাসামনি হইয়া এবার জাবরে তৈয়ার তার স্ত্রীকে বললেন, ও স্ত্রী, আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। আল্লাহর নবী মুতার প্রান্তরে লড়াইয়ের জন্য আমাকে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন। বিদায় দাও গো, আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। আমার মনে হয় তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, আর দেখা হবে না। এটাই আমার জীবনের শেষ দেখা হবে গো জান্নাতের সিঁড়িতে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জাবরে তৈয়ার এবার নির্ঘাত শাহাদত বরণ করবে, শহীদ হয়ে যাবে, নির্ঘাত শহীদ হয়ে যাবে, শাহাদত বরণ করবে। এরপরও হাসি মুখে বিদায় নিচ্ছে। জাবরে তৈয়ারের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি একটু বসেন, আমি আপনার বিদায় দেব। একটু আপনি বসেন, আমি আপনাকে ফেরত রাখবো না, আপনাকে বাধা দিব না, একটু বসেন, আমি দোয়া করব। জাবরে তৈয়ারের স্ত্রী হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলতেছেন, মালিক, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমি তারে ফেরত রাখতে পারবো না, আর বাধা দিতে পারবো না, কারণ নবীজি বলেছেন, সুবহানাল্লাহ, নবী বলেছেন আমি তারে বাধা দিতে পারবো না। কিন্তু আমি দোয়া করি, আল্লাহ, আমার স্বামী জাবরে তৈয়ারকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আল্লাহ তুমি আমার খুলে আবার ফেরত পাঠায়া দিও। এমনি জাবরে তৈয়ার হাতের মধ্যে একটা তরবারি ছিল, তরবারিটা উল্টা করে উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে ছোট্ট করে একটা আঘাত করলেন। আঘাত করার পরে স্ত্রীকে বলতেছেন, ও আমার স্ত্রী, তুমি কি ব্যথা পেয়েছো? বলে না, আমি তো ব্যথা পাই নাই। এমনি জাবরে তৈয়ার বলে, স্ত্রী রে, কেমনে তুমি ব্যথা পাইবা? ব্যথা না পাওয়ার কারণ হলো আমি আমার তরবারির উল্টা ফিট দিয়ে তোমাকে আঘাত করলাম, এই জন্য তুমি ব্যথা পাও নাই। ও আমার স্ত্রী, শুনো, তুমিও উল্টা দোয়া করিও না। উল্টা দোয়া করলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ হলো আল্লাহর নবী আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও আরেকজন সেনাপতি আছে। এতে করে প্রমাণিত হয় আমি নির্ঘাত শাহাদত বরণ করব, আমি শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই দোয়া তুমি করবা না, এই দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, এই দোয়া কবুল হবে না। আমার ভাইরা, এবার জাবরে তৈয়ার তরবারিটা হাতে লইয়া জাবরে তৈয়ার রওনা হয়ে যায়, আর ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, আমার সন্তানগুলিরে তোমার কাছে দিয়া গেলাম, এই সন্তানগুলিরও তুমি আমি যেই রাস্তায় যুদ্ধ করে শহীদ হইতে রওনা করেছি, আমার সন্তানগুলিরও ওই রাস্তায় তুমি প্রস্তুত করবা, আমার সন্তানগুলিও যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়। আমি এই কথা বলে গেলাম। আল্লাহু আকবার। জাবরে তৈয়ারের ওই সন্তানগুলি, জাবরে তৈয়ারের সন্তানগুলি পিছনে দৌড়ায় দৌড়ায় কাঁদলে, এরপরে একটা মুহূর্তের জন্য জাবরে তৈয়ার পিছনের দিকে তাকায় না, রওনা হয়ে গেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার ভাইয়েরা, 3 নম্বর সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রওয়াহা, উনিও রওনা করেছেন বিদায় আনার জন্য। আব্দুল্লাহ বিন রওয়াহা, যে আব্দুল্লাহ বিন রওয়াহা সবে মাত্র বিবাহ করেছে, আজকে বিবাহ করেছে, এবং তার আজকের রাত্রটা হলো বাসর রাত্র। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ করেছে, আজকের রাত্রটা বাসর রাত্র। কিন্তু আব্দুল্লাহ বিন রওয়াহা বাসর রাত্র আজকে। এই আব্দুল্লাহ বিন রওয়াহা রওনা হয়ে গেছে বিদায় আনার জন্য। একটু চিন্তা করেন যুবক ভাইয়েরা, ইসলামের জন্য আমরা কি করেছি আর তারা কি করেছেন। এজন্য ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে হক পথে থেকে বাতিলের মোকাবেলা সব সময় করে যাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? সব সময় বাতিলের মোকাবেলা করতে হবে।
বাতিলের মোকাবেলা করে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে যেতে হবে। যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাই বাতিলের মোকাবেলা করে, আল্লাহর কাছে একদিন এর জাযা আল্লাহ আমাকে দিবে। জোরে কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা রওনা হয়ে গেছেন বিদায় আনার জন্য। ঘরের সামনে যায় শুনে আব্দুল্লাহ বিন রাওয়াহার নববধূ নব স্ত্রী সবে মাত্র বিবাহ হয়েছে, একবারও দেখা হয় না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বাহিরে দাঁড়ায়া আব্দুল্লাহ বিন রাওয়াহা সালাম দিয়েছেন। সালাম দিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি। একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা তুমি বন্ধ করো, কোরআন তেলাওয়াত বন্ধ করো, একটু তোমার সাথে আমি কথা বলতে চাই। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনারে আমি এখনো ভালো করে দেখতে পারি নাই, আমি আপনারে ভালো করে দেখতে পারি নাই, আপনিও তো আমারে ভালো করে দেখতে পারেন নাই, আপনি একটু ভিতরে প্রবেশ করেন, এরপরে কথা বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না রে স্ত্রী, না, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, বাহিরে থেকেই তোমার সাথে আমি কথা বলতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, বিদায় নেওয়ার জন্য এসেছি গো। আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে লড়াই করার জন্য আমারে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছে, 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন। বিদায় দাও গো, আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। হয়তো তোমার সাথে আমার আর দেখা নাও হইতে পারে, আমার সাথে তোমার আর দেখা নাও হইতে পারে গো, আমারে বিদায় দিয়ে দাও, বিদায় নেওয়ার জন্য এসেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, একটু ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি আপনারে শুধুমাত্র একটু দেখব। সুবহানাল্লাহ বলে, আমি শুধুমাত্র আপনাকে একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার স্ত্রী, আপনার সামনে স্ত্রীর অধিকার নিয়ে আপনার সামনে আমি দাঁড়াইতে পারি, আমি আপনারে চিনতে পারি। এজন্য আপনি একটু ভিতরে প্রবেশ করেন, আমি আপনার একটু দেখব। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী গো, না, আমি ভিতরে প্রবেশ করব না। কারণ হলো, আমি যদি ভিতরে প্রবেশ করি, তোমার সাথে আমার প্রেম নিবেদন হতে পারে, তোমার সাথে আমার ভালোবাসা নিবেদন হতে পারে। সুতরাং যদি তোমার সাথে আমার প্রেম নিবেদন হয়, ভালোবাসা নিবেদন হয়, কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হইয়া আমি দাঁড়াইতে পারবো না। এজন্য আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, আমারে বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আল্লাহর কসম, আপনার সাথে আমার কোনো প্রেম নিবেদন হবে না, ভালোবাসা নিবেদন হবে না। আপনি সবে মাত্র আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, শুধুমাত্র আমি আপনাকে একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনারে চিনতে পারি। এই জন্য আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি আপনারে একটু দেখে রাখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী, যদি তোমার এই এরাদা থাকে আর এই ইচ্ছা যদি তোমার থাকে গো, আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করায়া দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার 3 জন সাহাবী, 3 জন রেডি হইয়া মুতার প্রান্তরে লড়াই করার জন্য চলে যায়। মুতার প্রান্তরে লড়াই করার জন্য যখন চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে
হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে ফেলে। যখন বিদায় হয়ে যায়, শাহাদাত বরণ যখন করে, তখন ওই যে ইসলামের একটা ঝান্ডা আছে, ইসলামের যে একটা পতাকা আছে, এই ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা কে ধারণ করবে? 2 নম্বর সেনাপতি জাফরে তৈয়ার, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাটা হাতের মধ্যে নিয়েছে। ইসলামের ঝান্ডাটা হাতের মধ্যে নিয়া এবার জাফরে তৈয়ার যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা জাফরে তৈয়ারের ডান হাতটা কেটে দেয়। ডান হাতটা কেটে দেওয়ার পরে জাফরে তৈয়ার বাম হাতের মধ্যে ইসলামের ঝান্ডা নিয়া যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে। এক পর্যায়ে কাফেররা জাফরে তৈয়ারের বাম হাতটাও কেটে দেয়। এরপরও ইসলামের ঝান্ডাটা মাটির মধ্যে পড়তে দেয় না। জাফরে তৈয়ারের পরও ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা মাটির মধ্যে পড়তে দেয় না। ইসলামের ঝান্ডাটা মুখের মধ্যে নিয়া দাঁত দিয়া কামড় দিয়া চিবায়া ধইরা ইসলামের ঝান্ডাটা উঁচা কইরা ধইরা রাখছে। ইসলামের ঝান্ডা মাটির মধ্যে পড়তে দেয় নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার জাফরে তৈয়ার, জাফরে তৈয়ারের এরপরে যখন কাফেররা জাফরে তৈয়ারের দেহ থেকে মাথাটা আলাদা কইরা ফালায়, দেহ থেকে মাথাটা আলাদা কইরা যখন ফেলে দিয়েছে, এরপরে জাফরে তৈয়ারের পর ইসলামের ঝান্ডা মুখ থেকে সরাই না, ইসলামের ঝান্ডাটা উঁচা কইরা ধইরা রাখছে। আর জাফরে তৈয়ার এবার পাশের একজন সাহাবী, ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী, আমার মনে হয় আমি এখন ওই বিদায় হয়ে যাব। আমার মনে হয় আমি শাহাদাত বরণ করব। জান্নাতের গান আমার শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের ঝান্ডাটা উঁচা কইরা তৈরা রেখেছি। ইসলামের ঝান্ডা মাটির মধ্যে পড়তে দেই নাই। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডা আমি উঁচা কইরা তৈরা রেখেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জাফরে তৈয়ার এবার শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়। জাফরে তৈয়ার যখন শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, ওইদিকে এবার ইসলামের ঝান্ডা ধারণ করে আব্দুল্লাহ বিন রওয়াহা ইসলামের ঝান্ডা ধারণ করে। আব্দুল্লাহ বিন রওয়াহা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন রওয়াহাও শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রওয়াহাও বিদায় হয়ে যায়। এবার ইসলামের ঝান্ডাটা সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণ করে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতার প্রান্তরে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বিজয়ী দান করেছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ইসলামের বিজয়ী দান করেছে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, সবচাইতে মজার কথা হলো জাফরে তৈয়ার ইসলামের জন্য 2টা হাত দিয়েছে। 2টা হাত ইসলামের জন্য দেওয়ার কারণে, আন্তরিকতার সাথে ইসলামের 2টা হাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাফরে তৈয়ারের ওই 2টা হাতের বিনিময়ে মহান আল্লাহ জাফরে তৈয়ারকে 2টা স্বর্ণের পাকা দান করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেই 2টা পাকা দিয়া জাফরে তৈয়ার কিয়ামত পর্যন্ত জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সামনে বসা। হঠাৎ করে নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, আমরা ছাড়া তো আপনার সামনে আর কেউ নাই। আপনি কার সালামের জবাব দিলেন? কে আপনারে সালাম দিল? আপনি কার সালামের জবাব দিলেন? এমনি আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা
তোমরা তা শোনো না। ও সাহাবীরা শোনো, আমার জাফর তৈয়ার আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য দুইটা হাত দিয়েছে, জীবনটা দিয়েছে। মহান আল্লাহ খুশি হইয়া আমার জাফর তৈয়ারকে দুইটা ডানা দিয়েছে। ওই দুইটা ডানা দিয়া এই মুহূর্তে জাফর তৈয়ার ফেরেশতাদের সাথে আমার সামনে দিয়ে রওনা করেছেন, আমার সামনে দিয়ে গেছে। আর জাফর তৈয়ার আমাকে সালাম দিয়েছে, আমি আমার জাফর তৈয়ারের সালামের জবাব দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের জন্য যারা জীবন দেবে আল্লাহ তাদেরকে ঠকাবে না। ইসলামের জন্য জীবন দিলে আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করবে। জোরে কোন ঠিক কিনা? ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন তো? সবাই রাজি আছে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও বিজয় তোমাদের হবে। সুতরাং আমরা প্রকৃত মুমিন এখনো হতে পারি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি আমরা প্রকৃত মুমিন যদি হতে পারি তাহলে 313 জন সাহাবী 1000 কাফেরের মোকাবেলা করেছেন। 3000 সাহাবায়ে কেরাম 1 লক্ষ কাফেরের মোকাবেলা করে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। বোঝা গেল তাদের ঈমানের বলে বলিয়ান ছিল, ঈমানের পাওয়ার ছিল, যার কারণে কাফেররা তাদের সামনে আসতে পারে নাই। তারা কাফেরদের কাছে মুসলমানরা কখনো মাথা নত করে নাই। সুতরাং এখনো যদি ইসলামের জন্য যদি মুসলমানদের কোনো অস্ত্র নাই, মুসলমানদের বিমান নাই, কামান নাই, কোন প্রকারের অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের এমন একটা অস্ত্র রয়েছে যেই অস্ত্র পৃথিবীর অন্য কোন জাতির মধ্যে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর সেই অস্ত্রটা হলো নারাই তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কিনা? যদি মুসলমানরা নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মুসলমানরা যদি সামনে আগাইতে পারে, নাস্তিক আর মুরতাদ, রাম আর ভাম কখনো ফালাইবার সুযোগ পাবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের একটা কথা মনে রাখতে হবে, ওয়াজ যতই আমরা শুনি না কেন, সারা রাত ওয়াজ শুনলাম, সারা রাত বয়ান শুনলাম, কিন্তু ওই ওয়াজটা এখানেই রেখে গেলাম, বাসায় যাওয়ার পরে আর ওয়াজ রইল না, এমন ওয়াজ শোনার কোনো দরকার নাই। আমাদের একটা এখন বর্তমানে আমাদের ঈমানের চেতনা বাড়াইতে হবে, ঈমানের চেতনা বাড়াইতে হবে। কারণ ইসলামের ঈমান নিয়া, ইসলাম নিয়া বহুত ষড়যন্ত্র এই দেশে হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বহুত ষড়যন্ত্র হচ্ছে। শুধুমাত্র এই দেশে না, সারা পৃথিবী জুড়ে ইসলাম নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু যদি আমরা আগাইতে পারি, আমরা যদি সৎভাবে থাকতে পারি, বিজয় আল্লাহ আমাদেরকে দিবে। আপনারা জানেন যে আমেরিকা, আপনারা দেখেছেন ওই গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য, গাজার মুসলমানদেরকে শহীদ করার জন্য যেই আমেরিকা প্রায় 2200 কোটি টাকা তারা ওখানে ব্যয় করেছে খালি গাজার মুসলমানদেরকে শহীদ করার জন্য। ইসরায়েলি বাহিনীদেরকে তারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে। কিন্তু আল্লাহর মাঠ এত দূরে নয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। আজকে আপনারা দেখতেছেন ওই আমেরিকার দাবানলে কি পরিমাণ আগুন জ্বলতেছে, যেখানে যত প্রকারের যন্ত্রপাতি আছে, সকল প্রকারের যন্ত্রপাতি দিয়ে তারা চেষ্টা করতেছে, কিন্তু আগুন তারা নিভাইতে পারে না। বোঝা গেল তোমরা মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তোমরা ইসরায়েলকে সহযোগিতা করেছো। আজকে দেখা গেছে এই ফিলিস্তিনের সহায় মুসলমানদের বদদুয়া, মুসলমানদের দোয়া আল্লাহ কবুল করে আজকে তোমাদের ওই আমেরিকার ভিতরে আল্লাহ আগুন জ্বালায় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে মুসলমান, একটা কথা মনে রাখতে হবে, মুসলমান যদি সৎভাবে থাকেন, আপনারা দেখেছেন বাংলাদেশেও বহুত ষড়যন্ত্র চলতেছে, বহুত রূপ ধারণ করে ইসলামের ষড়যন্ত্র করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বে ঠিক। আপনারা দেখেছেন 5ই আগস্টে দেশ স্বাধীন হওয়ার পরে ওই যে আমাদের দেশে ইসকন নামক জঙ্গি সংগঠন, ওরা আমাদের দেশের মুসলমানদেরকে শহীদ করেছে এবং তাদের আক্রমণ করার চেষ্টা করেছে। কিন্তু মুসলমানরা যখন হুঙ্কার দিয়েছে, এদেশের মুসলমানরা যখন হুঙ্কার দিয়েছে, ইসকন নামক জঙ্গি সংগঠন নিস্তব্ধ হয়ে গেছে। এবং কি ভারত তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছে, ভারত পর্যন্ত নিস্তব্ধ হয়ে গেছে। বোঝা গেল মুসলমানরা যদি আগায় তাহলে কেউ তাদের সামনে আগাইবার সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? এরপরে আপনারা দেখেছেন আরেকটা রূপ ধারণ করে, আমরা বলবো, আমরা যতটুকুই জানি এটাও একটা ইসরায়েলি এবং ইসরায়েলিদের একটা চেলাবেলা হতে পারে বর্তমান
বর্তমানে যে সাদ গ্রুপ সাদিয়ানিরা ওই টঙ্গীর ইজতেমার ময়দানে আমার ভাইদেরকে তারা নিরপরাধ ভাইদেরকে ঘুমন্ত অবস্থায় তাদেরকে যায় তারা শহীদ করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? বুঝতে হবে এখানেও একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তবে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দেয়, আপনারা কখনো উলামায়ে কেরামদের বাহিরে চলার চেষ্টা করবেন না। এই দেশের উলামায়ে কেরামরা কোন মানুষের শত্রু হতে পারে না। উলামায়ে কেরামরা যখন যা করে, উলামায়ে কেরামরা যখন যা বলে, মানুষের দরদ নিয়ে বলে, সাধারণ জনগণের দরদ নিয়ে, সাধারণ জনগণের মানুষের ভালোবাসা নিয়ে বলে। উলামায়ে কেরামরা নিজের জীবন বাজি রেখে ইসলামের উপরে অটল অবিচল থেকে মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু এরপরও দেখা গেছে উলামায়ে কেরামদেরকে ডিঙ্গাইয়া যায় যারা এই সমস্ত ষড়যন্ত্র করে, আল্লাহ তাদেরকে বেশি দিন আমাদের সামনে রাখবে না। আল্লাহ তাদের বিচারের ব্যবস্থা করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যখন তারা টঙ্গীর ময়দানে তারা ঘুমন্ত ওই টঙ্গীর মুসলমানদেরকে, টঙ্গীর ইজতেমার ভাইদেরকে যখন তারা ওখানে যায়, যখন তারা তাদেরকে শহীদ করছে, এরপরে দেখা গেছে লিস্ট তৈরি করা হয়েছে। এদের কারা কারা এর সাথে জড়িত আছে তাদের বিচার শুরু হয়েছে, গ্রেফতার হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ একটা কথা মনে রাখবেন, যদি মূল তদন্ত করা হয় এর পিছনে কারা কারা জড়িত, তাহলে মূল রহস্য উদ্ঘাটন হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? নিশ্চয়ই কোনো না কোনো অপশক্তি তাদের পিছনে কাজ করে। এজন্য আমরা নিরপরাধ আমাদের এই উলামায়ে কেরামদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামদের সাথে থাকবো। উলামায়ে কেরামরা হচ্ছে নবীর ওয়ারিস। উলামায়ে কেরামরা কখনো কোনো মানুষের ক্ষতি চায় না, কোনো মানুষের শত্রুতামি করে না। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আপনারা কি মনে করবেন আমি জানি না, ছোট্ট একটা কথা বলি। এই দেশের উলামায়ে কেরামরা যখন মূর্তি বিরোধী আন্দোলন করেছিলেন তখন আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল। তবে আলেমরা বলেছিল যে মূর্তির নামে ভাস্কর্য আপনি বানাইবেন না, কারণ মূর্তির নামে ভাস্কর্য বানায়া আপনার বাবাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। এটা উলামায়ে কেরামরা ভালোবাসায় আন্তরিকতার সাথে কথাটা বলেছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তবে আমরা দেখেছি এই মূর্তির নামে ভাস্কর্য বানায়া 4.5 কোটি টাকা খরচ করেছে হাসিনা সরকার। কয় হাজার কোটি টাকা? 4.5 কোটি টাকা খরচ করেছে মূর্তির নামে ভাস্কর্য বানায়া। আমি আপনাদেরকে বলি, আপনারা সব দলের লোক থাকতে পারেন, একটা কথা মনে রাখবেন, নিরপেক্ষভাবে কথাটা মাথায় নেবেন। 4.5 কোটি টাকা আপনি খরচ করেছেন মূর্তির নামে ভাস্কর্য বানায়া। 5ই আগস্ট যখন ওই দেশটা আবার নতুন করে স্বাধীন হলো, এরপরে একটা মূর্তিও কেউ রাখলো না, সব মূর্তি ভেঙ্গে ফেলে দিল। ঠিক না বেঠিক? সব মূর্তি ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। তাহলে আপনি কি করেছেন? এই দেশের সাধারণ মানুষের ক্ষতি করেছেন। 4.5 কোটি টাকা তো আপনার বাবার টাকা না, 4.5 কোটি টাকা এটা এই দেশের জনগণের ট্যাক্সের টাকা, এটা আপনি খরচ করেছেন। এটাই তো আমরা উলামায়ে কেরামরা বলেছিলাম যে এই কাজটা করবেন না, এই কাজ করার পরে আপনার বাবা জাহান্নামের আগুনে জ্বলতে পারে। এমনকি আপনি মূর্তি বানিয়েছেন, এই মূর্তিগুলো তো দেশের মানুষ ভাঙছে। আমরা যতটুকু দেখেছি আপনার বাবা এই দেশের মানুষের জন্য করেছেন। স্বাধীনতা স্থপতি আপনার বাবা ছিল, আপনার বাবার অবদান এই জাতি বলতে পারবে না। কিন্তু আপনার কারণে, আপনার বাবার মূর্তি বানানোর কারণে এই দেশের জনগণ, যুবকরা আমরা দেখেছি আপনার বাবার মূর্তির উপরে যুবকরা প্রস্রাব করেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রাগ করতে গুসা করতেছেন? প্রস্রাবটা করার সুযোগটা আপনি দিয়েছেন, আমি দিয়েছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমি দিয়েছি। আমি যদি সুসন্তান হইতাম, যদি আমার বাবার মূর্তি না বানাইতাম, তাহলে আজকে এই কাজটা জনগণ করতে পারতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? তা আলেমরা তো দরদ নিয়ে কথাটা বলেছিল। ঠিক না বেঠিক? আলেমরা আপনাদের আমাদের ভালোবাসায় কথাগুলো বলে। আলেমরা কখনো ইসলামের বাহিরে, শরীয়তের বাহিরে কোনো কথা বলে না। এজন্য উলামায়ে কেরামের পক্ষে থাকবেন, আলেমদেরকে মহব্বত করবেন। আগামী দেশটা ইসলামের দেশ হোক, আগামী সংসদটা ইসলামের সংসদ হোক। আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন।